পর্বের আগে যে আমরা আজকে প্রথম পর্বে যে টেকনিক্যাল সেমিনার দিয়ে শুরু করব এবং দ্বিতীয় পর্বে আপনাদের কথা শুনবো এবং আমরাও কিছু কথা বলবো। আমি আসলে প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের মুক্তধারা ফাউন্ডেশনের সকল কেবল অপারেটর, যারা আমাদের সমন্বয় কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত অপারেটরদের সাথে একত্রে এই মহামিলন মেলা এবং আজকে যে অনুষ্ঠান সূচিগুলো করছি তাতে একে অপরের সাথে যে একটা আন্তরিক হৃদ্যতাপূর্ণ একটা সম্পর্ক গড়ে তুলেছে, যেটার খুবই অভাব ছিল এতদিন। এবং আমাদেরকে আপনারা আপনাদের কাছে টেনে আনার এই প্রবণতা থেকে আমি সাধুবাদ জানাই এবং সমন্বয় কমিটির পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকের এই আয়োজন, এটার ব্যাপারে কয়েকজনের কথা না বললেই না। যেমন কাজী বর্ণ উত্তম, আমাদের অনেক পুরাতন একজন লিডার, যারা যে কিনা কোয়াবের একেবারে প্রথম থেকে আছেন। ওনার মূলত এই পরিকল্পনাটা ওনার মাথা থেকে আজকে যে দুটা বা তিনটা প্রোগ্রাম, দুটা আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকের এই সেমিনার, এই বিষয়টা তার মাথা থেকে এসেছে এবং পাশাপাশি আমরা সকলে সহযোগিতা করেছি তাকে ইয়ে করার জন্য। আমি ধন্যবাদ জানাই বর্ণ ভাইকে। বর্ণ ভাই, আমি ধন্যবাদ জানাই আমাদের মকিম ভাই, যাকে আমি দেখলাম এখানে আসার পর থেকেই যে উনি তার সমস্ত সময়টাই আমাদের এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য সে সার্বক্ষণিকভাবে দিয়েছে, যেটার জন্য তাকে অবশ্যই আমরা ধন্যবাদ দিতে চাই। সবাই যদি একটু জোরে করতালি দিই মকিম ভাইয়ের জন্য। আর ছোটন ভাই সহ অন্য যারা আছে তাদের কথা আমি নাই বললাম। আমরা সকলের সম্মিলিত প্রয়াসে আসলে আমরা এই জিনিসটাকে সাকসেস করতে পেরেছি এবং করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবার আসি, এখানে অনেকের কথাই আমি শুনলাম। এর মধ্যে হিরক ভাই, উনি যথেষ্ট আবেগের সহিত বলেছেন যে তার কাছে কোনো পক্ষ থেকেই কোনো মেসেজ যায়নি এই অনুষ্ঠানের জন্য। এটা কোনো কারণে যদি এভাবে যেয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত বিষয়টাই। বাট আমি অনুরোধ করবো হিরক ভাইকেও যে আসলে এই প্রোগ্রামটার জন্য সবাই এত ব্যস্ত ছিল এবং যার যার দায়িত্ব পালন করার ব্যাপারে সচেষ্ট ছিল, যার কোনো কমতিও ছিল না, হয়তো কোনোভাবে বিষয়টা মিস হয়ে গেছে। বাট আমরা যেটা দেখেছি যে এই ধরনের একটা প্রোগ্রামের সময় সবাই নিজে থেকে সংযুক্ত হওয়ার চেষ্টাটা বেশি করে, যে আমি যাব বা ভাই কবে করছে। তা আমি অনুরোধ করব যে এইসব ছোটখাটো বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য আমরা প্রতি বছরই যেগুলো করে থাকি, যদি আমাদেরকে সহযোগিতার জন্য আপনাদের তরফ থেকেও ইন্টারাকশনটা হয় একটু। হ্যাঁ, এটা তো অবশ্যই আমাদের একটা দুর্বলতা। অবশ্যই ওকে। আর আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা আমরা আজকে এই আলোচনাতে বুঝতে পারলাম সেটা হচ্ছে সবাই একটা নিরাপত্তার অভাব বোধ করছে ব্যবসায়িকভাবে। রাজনৈতিক সমস্যা, এলাকার পেশিবাজি সমস্যা, এই ব্যবসার ভবিষ্যৎটা কি হবে, এটা কোথায় যাচ্ছে, এর কোনো সঠিক দিক নির্দেশনা না পাওয়া, এগুলো নিয়ে একটা অস্থিরতা আমাদের সবার মধ্যে কাজ করছে। এই ব্যাপারটাতে আসলে আমরা যেন দিনে দিনে হারিয়ে যাচ্ছি। হারিয়ে যাওয়ার বিষয়টা হচ্ছে আমরা সংগঠিত না, সুসংগঠিত না অনেকদিন ধরে। অন্য যতগুলো ট্রেড অর্গানাইজেশন আছে আপনার তাদের দিকে যদি তাকান আর আমাদের অ্যাসোসিয়েশন কোয়াবের দিকে যদি তাকান, তাহলে ব্যাপারটা একেবারেই পরিষ্কার যে আমরা আসলেই অনেক পিছিয়ে আছি। আমাদের
এই দীর্ঘদিনের যে অচল অবস্থা, এই অচল অবস্থা যদি আমরা দূর করতে না পারি, তাহলে কোনো অবস্থাতেই আমাদের এই ধরনের যে সমস্যাগুলো আমরা ফিল করছি বা সবাই বলছি কিন্তু কিছু করার যেন নেই আমাদের, এরকম একটা বিষয়। তো এই স্থবিরতা কাটানোর প্রয়াসটা আমাদের এখন মনে হয় সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে করা উচিত। আপনি দেখেন আপনার অন্যান্য আমাদের ক্যাটাগরির বা সমসাময়িক যে অ্যাসোসিয়েশনগুলো আছে যারা আইসিটি রিলেটেড, তারা কোথায় চলে গেছে আমাদের অনেক পরে এসে। আর আমরা সরকারের কোনো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে নিতে পারছি না। সরকার সুযোগ দিতে চায়, বাট আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই যেটার মাধ্যমে আমরা সঠিকভাবে আমাদের যে এগুলো তুলে ধরার যে প্ল্যাটফর্ম সেটাকে আমরা ব্যবহার করতে পারছি না। এটার জন্য আসলে আমরা যেন অচল অবস্থার মধ্যে পড়ে গেছি, একটা জায়গায় স্টাক হয়ে গেছি। আমাদের বোধহয় এটা নিয়ে নাড়াচাড়া করার মতো সেরকম কেউ ওইভাবে ভাবছি না। যেটা আমরা গতকাল এখানে আসার পরে বর্ণ ভাই সহ আমাদের এখানে নাসিম ভাই আছে, রাশেদ ভাই আছে, হাবিব ভাই, আমরা একটা আলোচনার মধ্যে এসেছি যে এবার এখান থেকে আমাদের একটা ডিসিশনে পৌঁছাতে হবে যে এই অচল অবস্থাকে ভেঙে চুরে আমাদের অবস্থানকে পরিষ্কার করতে হবে। এবং আমরা ইনশাল্লাহ এবার এই ভারতে এই অনুষ্ঠানের আসার উপলক্ষকে করে একসাথে হতে পেরেছি। গতবারও আমরা এসেছি আলাদাভাবে আমরা প্রোগ্রামগুলো করেছি, এবার আমরা একত্রিত হয়েছি। সুতরাং আশা করা যায় যে এর পরবর্তীতে আমরা একত্রিতভাবে পথ চলে এই যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করার জন্য অবশ্যই একটি সঠিক পন্থায় আমরা এগোতে পারবো। যদি আপনারা সবাই আমাদের সাথে সেম আগ্রহের সহিত যদি আপনারা প্রয়াসটা চালান, তা না হলে আমার মনে হয় আমাদের ব্যবসাটা, যেটা মনির ভাই একটু আগে বলল যে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছেছি, আসলে শেষ প্রান্তে কি আমরা এসে পৌঁছেছি? ব্যবসাটা তো আসলে আপনার শেষ প্রান্তে যদি বলি তাহলে আমরা আমাদেরকেই আসলে ছোট করছি এবং আমরা আস্থা হারিয়ে ফেলছি নিজেদের প্রতি এবং ব্যবসা ছেড়ে দেওয়ার মতো একটা মন মানসিকতায় পৌঁছে গেছি। এটা একটাই কারণ হচ্ছে আমরা আসলে জানি না কিভাবে শেষ হয়ে যাচ্ছে আর কেনই বা শেষ হয়ে যাচ্ছে। এখনো তো আপনারা দৃশ্যমান কিছু দেখছেন না শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ব্যবসাটা শেষ হয়ে যাচ্ছে না। প্রথম কাজ যে জিনিসটা দরকার আমাদেরকে আমাদের অ্যাসোসিয়েশনটাকে সচল করা। দ্বিতীয়ত সচল যদি কেউ করতে নাও চায়, আমরা যদি সমন্বয় কমিটি এবং মুক্তধারা ফাউন্ডেশন যদি আমরা দৃঢ় পদক্ষেপ নিয়ে এগিয়ে যাই, ইনশাল্লাহ আমরা সংগঠনকে তো সচল করতেই পারবো এবং আমাদের ব্যবসা শেষ না, আমাদের ব্যবসার দ্বিতীয় প্রজন্ম শুরু হতে যাবে ইনশাল্লাহ। এবং আমি অনুরোধ করব যে আপনারা দর্শকদের যে চেঞ্জটা চলে এসছে, আজকে সেমিনারেও আমি দেখলাম অনেকে এই বিষয়টাকে নিয়ে এসছে যে নেক্সট জেনারেশন যেটা আসছে তারা কিন্তু আসলে লাইনার টিভি দিকে থাকবে না, তারা ওটিটি বা অন্য ধরনের মাধ্যমে তারা দেখতে চাবে। প্রোগ্রাম বা অনুষ্ঠান মানার জন্য তারা অপেক্ষা করবে না, প্রোগ্রাম তাদের জন্য অপেক্ষা করবে। বিষয়টা এরকম, পুরা দুনিয়াটা যেখানে স্মার্ট হয়ে গেছে এবং আমাদের ডিজিটালটা তো পুরানো, আমি বলবো এই কারণে যেহেতু ডিজিটালের পরের শব্দ এখন স্মার্ট ইউজ করতেছে। স্মার্ট টিভি, স্মার্ট সিটি, স্মার্ট হসপিটাল, স্মার্ট কার, বহুত কিছু। সো আমরা আমাদের সার্ভিসটাকে যদি স্মার্ট টিভির উপযোগী না করি, স্মার্ট ডিভাইসের উপযোগী না করি, স্মার্ট দর্শকদের জন্য যে এগুলোর এই সার্ভিসটা নেওয়ার যে পেমেন্ট প্রথা বা আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো না করি, তাহলে কিন্তু আসলে ব্যবসাটা শেষ হয়ে যাবে একটা সময়। যারা এটার সাথে সাথে এগিয়ে যাবে তারা টিকে থাকবে। তো আমাদের সংগঠনকে সচল করার পাশাপাশি ইনশাল্লাহ এই যে এই
টেকনিক্যাল সেমিনার বা এগুলার যে আয়োজনের যে বিষয়টা, এবং এতে এত মানুষের যে আগ্রহ, অপারেটররা এত ইন্ডিয়াতে এসে যে আনন্দটা করতে চায়, ফেয়ারে যে সময়টা দিয়ে ঘোরাঘুরি করতে চায়, এটা বাদ দিয়ে যে দীর্ঘক্ষণ বসে সেমিনারের প্রত্যেকটা বিষয় জানার চেষ্টা থেকে আমি বুঝতে পারছি যে না, আসলে টেকনোলজি এবং গ্রাহকদের যে টেস্ট চেঞ্জ হচ্ছে, এটা সবাই জানতেও চাচ্ছে এবং কাজ করতেও চাচ্ছে। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এটুকু বলতে চাই, আমরা একসাথে চলতে চাই, হাঁটতে চাই এবং এই ভয় ভীতিগুলো দূর করতে চাই, এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস যদি আমরা দৃঢ়ভাবে আগাই, আমরা এই সমস্যা সবগুলোরই সমাধান করতে পারবো। এবং আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। যে সকল কেবল অপারেটররা এখানে আসেন নাই, তাদেরকেও বিষয়টা শেয়ার করবেন, যাতে আন্দোলন বা কোনো কিছুর মাধ্যমে, একটা তো আন্দোলন করতেই হবে আমাদের নিজেদের সিকিউরিটির জন্য, ব্যবসার সিকিউরিটির জন্য, তাই না? মানে এক পথে চলতে হবে। আজকে একজনের ব্যবসা দখল হয়ে যাচ্ছে, আমরা কিন্তু শুনছি কিন্তু বলছি না কিছু, করছিও না। আগে করতাম, এখন অনেকটাই কমে গেছে। আগে হয়তো